২০২৫ আজ শেষের পথে। চারপাশে সবাই নতুন বছরের কথা বলছে। নতুন প্ল্যান, নতুন আশা, নতুন পোস্ট। আর আমি বসে আছি নিজের ভেতরের ক্লান্তিটা নিয়ে। ২০২৫ আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি শিখিয়েছে আমি কতটা একা লড়েছি। আমি অনেক কিছু শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সাহস করে ঝাঁপাতে পারিনি। আমি হাসি মুখে থেকেছি, কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমি সন্তুষ্ট না। ২০২৫-এ আমি ব্যর্থ হয়েছি অনেকবার। কিছু জায়গায় নিজের ওপর বিশ্বাস হারিয়েছি, কিছু জায়গায় মানুষকে দোষ দিয়েছি, আর কিছু জায়গায় নিজেকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটাই প্রশ্ন মাথায় ঘুরত, আমি কি সত্যিই কিছু করতে পারব? দিন শেষে মনে হতো আমি অনেক ব্যস্ত, কিন্তু কোথাও পৌঁছাচ্ছি না। এটা কেউ দেখে না, এটা কেউ বোঝে না, কিন্তু যারা এই ভিডিওটা দেখছ তোমরা জানো এই অনুভূতিটা কেমন। ২০২৫ শেষ হতে হতে একটা কথা খুব জোরে মাথায় ঢুকেছে, এভাবে আর চলবে না। আমি আর নিজের জীবনটা লিটার ফোল্ডারে রাখতে চাই না। আমি বুঝে গেছি সময় কাউকে অপেক্ষা করে না। আজ না বদলালে ২০২৬, ২০২৭, ২০৩০ সব একই রকম যাবে। আমি আর শুধু মোটিভেশন শুনতে চাই না, আমি কাজ করতে চাই। আমি আর স্বপ্ন দেখতে চাই না, আমি স্বপ্নের পেছনে হাঁটতে চাই। ২০২৬-এ আমি কেমন হতে চাই জানো? আমি এমন একজন মানুষ হতে চাই যে সকালে উঠে জানে আজ তাকে কি করতে হবে। আমি এমন একজন হতে চাই যে এক্সকিউজেস বানায় না, রেজাল্টস বানায়। ২০২৬-এ আমি চাই নিজের কাজে গর্ব করতে, নিজের আয় নিজে দাঁড় করাতে, পরিবারকে নিশ্চিন্ত রাখতে, আর রাতে ঘুমানোর আগে বলতে, আজ আমি হাল ছাড়িনি। আমি ফেমাস হতে চাই না, আমি রিচ ওভারনাইট হতে চাই না, আমি স্ট্রং হতে চাই ভেতর থেকে। আমার স্বপ্ন খুব সিম্পল। আমি চাই একদিন আয়না দেখে নিজেকে সম্মান করতে। আমি চাই কেউ না দেখলেও আমি ঠিক কাজটা করি। আমি চাই একদিন পিছনে তাকিয়ে বলি, ভাগ্য না, আমি নিজেই নিজেকে বদলেছি। আমি জানি পথ সহজ হবে না। ২০২৬-এও আমি ক্লান্ত হব, ভয় পাব, একদিন সব ছেড়ে দিতে ইচ্ছে করবে। কিন্তু পার্থক্য একটাই, আমি থামব না। সাড়ে ৭টা থেকে ৯টা। প্রতিজ্ঞা, নিজের সাথে কথা। এই ২০২৬-এ আমি নিজের সাথে একটা চুক্তি করছি। আমি কনসিস্টেন্ট থাকব, কেউ ক্ল্যাপ না করলেও। আমি শিখব, কেউ গাইড না করলেও। আমি দাঁড়াব, পা কাঁপলেও। আমি পারফেক্ট হব না, কিন্তু অনেস্ট থাকব। আমি দ্রুত এগোব না, কিন্তু প্রতিদিন এগোব। কারণ আমি জানি ছোট ছোট ডিসিপ্লিন একদিন বড় সাফল্য বানায়। ২০২৬, এই বছরটা আমি আর নষ্ট করব না। এই বছরটা আমি নিজের জন্য লড়ব। এই বছরটা আমি নিজের গল্প বদলাব। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, তুমি এত কনফিডেন্ট কেন? আমি বলবো, কারণ আমি আর পালাচ্ছি না। আর তুমি যদি এই কথাগুলো শুনে মনে করো এটা যেন তোমার নিজের গল্প, তাহলে মনে রেখো ২০২৬ শুধু আমার না, এই বছরটা তোমারও হতে পারে। এই চ্যানেলে আমরা বড় বড় স্বপ্ন বিক্রি করি না, আমরা বাস্তব মানুষদের নীরব লড়াইয়ের কথা বলি। যদি এই ভিডিওটা তোমার ভেতরে একটু আগুন জ্বালায়, তাহলে জানো এটাই শুরু।